السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وكفى، والصلاة والسلام على محمد المصطفى، خصوصا على محمد المصطفى، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين، وحسن أولئك رفيقا. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. آفاقها گردیدم مہر بتاور زیدم، بسیار خوبا دیدم، اما تو چیز دیگری. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. न कलीम का तसव्वुर न ख्याल तोर सीना, मेरा आरज़ो मोहम्मद
मेरा जुस्तजू मदीना अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जो तो मेरा तो सब मेरा फलक मेरा ज़मीं मेरी अगर के तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अत्तक़वा তাহফিজুল কোরআন বালক বালিকা নুরানি একাডেমি উক্ত মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চতুর্থ ওয়াজ মাহফিল ও দস্তারবন্দি। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি চট্টগ্রাম বাঁশখালী মনকিসর এমদাদুল মাদ্রাসার সম্মানিত সিনিয়র ওস্তাদ হযরতুল হাজ মাওলানা আবুল বশর সাহেব মদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত উলামা ইকরাম, সর্বস্তরের তৌহিদি জানাতা, আপনারা একটু সামনে আসেন, একটু কাছাকাছি আসেন। ওদিকে চেয়ারে যারা আছেন আপনারাও কাছে আসলে ভালো হয়, যদি ওয়াজ শোনার ইচ্ছা থাকে আর কি। আর এমনি প্যাকেটের জন্য এদিকে বসলে চলবে, এদিক দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ। যারা শুধু প্যাকেটের জন্য আসবেন ওদিকে বয়ে দেবেন, আর যারা ওয়াজ শোনার জন্য আসবেন একটু কাছাকাছি আসবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর নবীর ভালোবাসা ফরজ। আল্লাহর নবীর ভালোবাসা, জোরে বলেন, আল্লাহর নবীর ভালোবাসা, নবী প্রেম উম্মতের উপরে ফরজ। নবী প্রেম উম্মতের উপরে, আরো জোরে বলেন, আল্লাহর নবীকে ভালোবাসা। আকো আকো হতানো হয়ে অনারা হদ্দি হতানো হয়ে এতারা তো ওয়াসনা না পড়ে, এতারা মাহফিল ব্যাগিনে যাইতো, এতারা হয়তো যদি তুন্তু মুখস্থ গিয়ে আল্লাহর নবীর ভালোবাসা প্রতিটি মুসলমানের উপর মুখস্থ নয়। যে আল্লাহর নবীর ভালোবাসা প্রতিটি মুসলমানের উপর ফরজ দুই প্রকার, একটা হচ্ছে ফরজে আইন আর একটা হচ্ছে ফরজে কেফায়া। ফরজে কেফায়া মানে কাফি, দু চারজনে করলে সকলের পক্ষ থেকে কাফি। নামাজে জানাজা দু চারজনে পড়লে হয়ে যাবে, বাকিরা পড়লে সওয়াব পাবে। মুর্দাকে দাফন করা, গোসল দেওয়ানো, এগুলো সব ফরজে কেফায়া। আর আল্লাহর নবীকে ভালোবাসা উম্মতের উপরে যে ফরজ, সেটা হচ্ছে ফরজে আইন। কোন ফরজ? ফরজে আইন কোনটা? যেটা প্রত্যেকের উপর ফরজ। সন্তানের উপরেও ফরজ, মা বাবার উপরেও ফরজ, মায়ের উপরেও ফরজ, বাবার উপরেও ফরজ, ছেলের উপরেও ফরজ, মেয়ের উপরেও ফরজ, পুরুষের উপরেও ফরজ, নারীর উপরেও ফরজ। সকল স্তরের সকল মানুষের উপর যদি সে মুসলিম দাবি করে, তাহলে তার অন্তরে আল্লাহর নবীর ভালোবাসা থাকা শুধু নয়, সবচাইতে বেশি থাকা ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। প্রত্যেক মুসলমানের অন্তরে আল্লাহর নবীর ভালোবাসা শুধু থাকতে হবে তা নয়, বেশি পরিমাণে থাকা ফরজ। শুধু ফরজ নয়, ঈমানের পূর্ব শর্ত।
ইমানের পূর্ব শর্ত। মানে মানে হচ্ছে নবীর ভালোবাসা থাকলে ইমান আছে, নবীর ভালোবাসা নেই ইমান। আরো জোরে বলেন, নবীর ভালোবাসা না থাকলে কি থাকে না? ইমান থাকে না। মোহাম্মদ কি মোহাব্বত दीन हक़ी शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत दीन हक़ी शर्त अव्वल है, अगर खामी उसी में हो तो ईमाना मुकम्मल है। जुरबन अल्लाह अकबर, और जुरबन अल्लाह अकबर। আল্লাহর নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে তার ঈমান আছে, আর যার অন্তরে নবীর ভালোবাসা নেই তার ভিতরে ঈমান, আরো জোরে বলেন, ঈমান নেই। আমার ভাইয়ের, আল্লাহর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, মুসলিম শরীফও আছে। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিশ্বনবী বলেছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে দুনিয়ার সবচাইতে প্রিয়তম না হব। তোমার বাবার ভালোবাসা তোমার অন্তরে থাকবে, তোমার মায়ের ভালোবাসা তোমার অন্তরে থাকবে, তোমার স্ত্রীর ভালোবাসা তোমার অন্তরে থাকবে, তোমার ছেলে মেয়েদের ভালোবাসা তোমার অন্তরে থাকবে। সবচাইতে বড় কথা, টাকা পয়সার ভালোবাসা। টাকা পয়সার ভালোবাসা আছে না নেই? আর বলেন না, টাকার ভালোবাসা নেই এমন মানুষ আছে? টাকার জন্য জান দিয়ে লাবে, ঠিক না? দেখাইতে ধরলে বলে যে এই জানলো যেতে রেবি টিয়ালো যেতে পারতি না, ঠিক না? টিয়া এত মহব্বতের জিনিস। শুধু টাকার জন্য একজন মানুষ সারাদিন পরিশ্রম করে, ঠিক কিনা? সন্ধ্যাবেলা 1000 টাকা পাবে প্রয়োজনে, কিন্তু বউ জুড়ি বোধ দেখা রইলে, তারপরেও চৌরি করা পড়বে। কি হলে? টাকার লাই, ঠিক না বাজি? প্রত্যেকের এটা একটা উদাহরণ দিলাম আর কি। সারা দুনিয়ার মানুষ টাকার জন্য, আল্লাহু আকবার, জীবন দেওয়ার জন্য প্রস্তুত। টাকার জন্য, ক্ষমতার জন্য জীবন দিয়ে ফেলবে। আল্লাহু আকবার। সেই টাকা, সেই তোমার ক্ষমতা, সেই তোমার ঘর, সেই তোমার বাড়ি, যত জিনিস তোমার কাছে প্রিয় আছে, বিশ্বনবী বলেন সকলের চেয়ে আমি নবীর ভালোবাসা যদি তোমার ভিতরে না থাকে, বিশ্বনবী বলেন তুমি ইমানদার নও, ইমানদার নয়। আল্লাহু আকবার। আল্লাহর নবীর ভালোবাসা সাহাবায়ে একরাম দেখিয়ে দিয়েছেন আল্লাহর নবীর ভালোবাসা কিভাবে থাকতে হয়। আল্লাহু আকবার। বদরের যুদ্ধ, মক্কাবাসী 2 পার্টি, এক পার্টি মুহাজির আর এক পার্টি হচ্ছে যে মক্কানগরীর কাফের। তারা মক্কানগরী থেকে আসছে। বদরের যুদ্ধ মুখোমুখি, দুনগরম মক্কার মানুষ, যার কারণে আত্মীয় স্বজন মিক্স হয়ে গেছে। কিছু আত্মীয় স্বজন এসেছে ইসলামের পক্ষ হয়ে, আল্লাহর নবীর পক্ষ হয়ে, কোরআনের পক্ষ হয়ে, ইসলামের বিজয়ের জন্যে। আর কিছু এসেছে ইসলামকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করবার জন্যে। মক্কানগরী থেকে কাফের বেঈমানরা এসেছে। এখানে ঘটনা এমন হয়েছে, বাবার বিরুদ্ধে বাবা, বাবার বিরুদ্ধে ছেলে, ছেলে আসছে ইসলামের পক্ষ হয়ে, বাবা এসেছে ইসলামের বিপক্ষ হয়ে, বাবা এসেছে ইসলামের পক্ষ হয়ে, ছেলে এসেছে ইসলামের বিপক্ষ হয়ে, ভাই এসেছে ইসলামের পক্ষ হয়ে, আরেক ভাই এসেছে ইসলামের বিপক্ষ হয়ে। যুদ্ধ। এখন ইমানের পরীক্ষা। এখন কি আমার ভাইয়ের ভালোবাসা, আমার ছেলের ভালোবাসা আমার অন্তরে বেশি না নবীর ভালোবাসা বেশি? এখন পরীক্ষা হয়ে যাবে। একদিকে ভাই, একদিকে আমি নবীর পক্ষে। আমি কি ভাইয়ের উপর অস্ত্র চালাতে পারবো? আমি কি আমার বাবার উপর অস্ত্র চালাতে পারবো? আল্লাহু আকবার। যেহেতু আপনি
আজকে আল্লাহর নবীর পক্ষে এসেছেন, আপনার বাবা ইসলামের বিপক্ষে এসেছেন, আল্লাহর নবীর বিপক্ষে এসেছেন। ইসলামের শিক্ষা হচ্ছে অবশ্যই তোমার বাবাকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, মুহাব্বত করতে হবে, নবীর চেয়ে বেশি নয়। ঠিক কিনা বলেন? কার চেয়ে বেশি নয়? নবীর চেয়ে বেশি নয়। আল্লাহু আকবার। সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নিজের বাবা এসেছে ইসলামের বিপক্ষ হয়ে, আল্লাহর নবীর শত্রু হিসেবে এসেছে আল্লাহর নবীকে হত্যা করবার জন্যে, ইসলামকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করবার জন্যে। নাউযুবিল্লাহ জোরে বলেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। নাস্তিকের বেঈমানরা চায় ইসলামের আলো নিভিয়ে দিতে, আল্লাহ চান ইসলামকে বিজয়ী করতে। আল্লাহ যেটা চায় সেটা চূড়ান্ত হবে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, এই দেশে বাংলাদেশে, এই বাংলার জমিনে যারা আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যারা আল্লাহর নবীর আশেকদের উপরে, আশেকে রসুলদের উপরে নির্বিচারে গভীর রাত্রে হেফাজতের উপরে গুলি করেছিল, মানুষ হত্যা করেছিল, তারা আজ এদেশে থাকতে পারে নাই, তাদের পালিয়ে যেতে হয়েছে। ইসলামের পক্ষে যারা নবীর আশেকেরা আছে এবং থাকবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাকের সিদ্ধান্ত, ইসলামের যারা পক্ষে তারা আছে এবং থাকবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহু আকবার। আল্লাহর নবীকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করতে চেয়েছিলেন যারা, আল্লাহর নবীর নামকে যারা মুছে দিতে চেয়েছিল, তারা আজকে দুনিয়া থেকে মুছে গিয়েছে। আল্লাহর নবীর নাম এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বাংলাদেশে আছে তো, সারা দুনিয়াতে আসেনি? চীন দেশে গেলে আমার নবীর নাম পাওয়া যাবে? পাওয়া যাবে না? আল্লাহু আকবার। চীনো আরব হামারা, হিন্দুস্তা हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, सारा जहां हमारा। बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम सौ बार कर चुका है तो इम्तिहान हमारा, सौ बार कर चुका है तो इम्तिहान हमारा। मुसलमान बे बंधुगण, আমার নবীর নাম শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর আনাচে কানাচে, আহারে মানুষের কলবে কলবে আছে, মানুষের দিলে দিলে আছে। ওহি হ্যায় আহলে দিলবর, ওহি হ্যায় अल्लाह का बंदा, वही है अहले दिलबर, वही है अल्लाह का बंदा कि जिसकी हर नफस से या मोहम्मद की सदा निकले, कि जिसकी हर नफस से या मोहम्मद की सदा निकले। मुसलमान भाईरा, আমার আগে মৌলানা ইব্রাহিম আনোয়ারি সাহেব দরুদের ফজিলতের বয়ান করেছেন। আমার ভাইয়েরা, আশেক রসুল যারা নবীর আশেক, যাদের কলবে নবীর প্রেম আছে, গোপনে গোপনে বসে বসে, বিছনায় বসে বসে, যাই নামাজে বসে বসে আল্লাহর নবীর নাম জপে, আল্লাহর নবীর উপরে দরুদ পড়ে। আমার ভাইয়েরা, আপনাকে কিছু বাধ্য করে নাই, বাধ্য করেছে একটা বিষয়, সেটা হচ্ছে নবীর ভালোবাসা।
সেটা হচ্ছে নবীর প্রেম। আল্লাহর বান্দা বসে বসে শুধু পড়তে থাকে সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবীনা সাল্লি আলা মুহাম্মাদিন। নবীর নামে গান গায়, নবীর নাম জপে, সারা দুনিয়াতে মানুষের কলবে কলবে আছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমার নবীর সাথে ওয়াদা করেছেন, হে নবী আপনি দুনিয়া থেকে চলে যাবেন, দুনিয়া থেকে বিদায় হয়ে হায়াতুন নবী রওজা শরীফের ভিতরে আপনি থাকবেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার আলোচনা দুনিয়াতে চলতে থাকবে। ওয়ারাফানা লাকা যিকরাকা ওয়ারাফানা লাকা যিকরাকা। হে নবী আপনার আলোচনাকে আমি সুউচ্চ স্তরে পৌঁছিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে পৌঁছিয়ে দিলাম? নামাজের ভিতরে আপনার নামটা আমি আল্লাহ ঢুকিয়ে দিয়েছি, আজানের ভিতরে, একামতের ভিতরে, কালিমার ভিতরে, খুতবার ভিতরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহর নবীর নামটা ঢুকিয়ে দিয়েছেন, যার কারণে মানুষের কলবে কলবে মানুষ জপে, আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করে, কালিমা পাঠ করে, নবীর নাম জপে। আবার মাঝে মধ্যে একেবারে আজান কানের উপরে উঠে লাউড স্পিকার লাগিয়ে আল্লাহর নবীর নাম, আল্লাহর নামের পাশাপাশি আল্লাহর নবীর নামের ধ্বনি উচ্চারিত হয়। ঠিক কিনা জোরে বলেন? कलिमा में नमाज़ों में इक़ामत में अज़ा में, कलिमा में नमाज़ों में इक़ामत में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। সুতরাং আমার ভাইরা, আল্লাহর নবীর নাম পৃথিবী থেকে নিচ্ছিন্ন করা যায়নি, গিয়েছে, যাবে, যাবে। আল্লাহর নবীর নাম ছিল, আছে এবং থাকবে। আল্লাহ বলেন, কাফেররা চেয়েছে ইসলামকে, ইসলামের আলোকে নিভিয়ে দিতে, আল্লাহ চেয়েছেন ইসলামকে বিজয়ী করতে, ইসলাম বিজয়ী হয়েছে, কাফেররা দুনিয়া থেকে নিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে এসেছে, আল্লাহর পক্ষে এসেছে, নবীর পক্ষে এসেছে। আল্লাহু আকবার। আমাদের সকলকে আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে অবস্থান করবার জন্য, থাকবার জন্য আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। জীবন যতদিন থাকবে, রক্ত শরীরে যতদিন থাকবে, ততদিন পর্যন্ত আমরা নবীর সাথে আছি, নবীর পাশে আছি, ইসলামের পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি। ঠিক কিনা জোরে বলেন? কারা কারা রাজি আছেন হাত উঠান। আল্লাহ সকলকে কবুল করুন আমিন। বাবা এসেছে ইসলামের বিপক্ষে, নবীর বিপক্ষে। আল্লাহু আকবার। নবীকে ফেলে মেরে দিবে, আবু বকরকে ফেলে মেরে দিবে। আবু উবাইদা ইবনুল জাররাহ নিজে নিজে সিদ্ধান্ত নিলেন, এখন আমি কি করি? একদিকে আমার নবী, আর একদিকে আমার নবীর শত্রু, আমার নবীর বিপক্ষে অবস্থানকারী আমার বাবা, আমি কি করতে পারি? আল্লাহু আকবার। এটা তো ওই বাবা, যেই বাবা সুযোগ পেলে আমাকে হত্যা করে দিবে, যেই বাবা সুযোগ পেলে আমার নবীকে হত্যা করে দিবে। সুতরাং আবু উবাইদা ইবনুল জাররাহ এক সেকেন্ড দেরি করে নাই, নিজের বাবার উপর আক্রমণ করে গর্দনকে দুই টুকরা করে দিয়েছেন বিশ্বনবীর ভালোবাসায়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম
আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, ইমানদারদের মধ্যে এমন কোন মানুষকে পাওয়া যাবে না যারা আল্লাহর নবীর বিপক্ষে গিয়ে আল্লাহর নবীর শত্রুদেরকে ভালোবাসে, আল্লাহর নবীর শত্রুদের সাথে বন্ধুত্ব করে। না না, সেই আল্লাহর নবীর শত্রু তার বাবা হলেও বাবাকে প্রত্যাখ্যান করে, তার ভাই হলেও ভাইকে প্রত্যাখ্যান করে, তার যদি ছেলে মেয়ে হয়, আত্মীয় স্বজন হয়, না না, আত্মীয় স্বজন আপনা জায়গায়, ভাই আপনা জায়গায়, বোন আপনা জায়গায়। অবশ্য বিরিয়ানির ফেলিও বালা না ফেলিও বালা, আমরা আছি ইসলামের পক্ষে, ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। আবু বকরের ছেলের নাম কি বললাম? আব্দুর রহমান। এখনো মুসলমান হয় নাই, মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছে। বদরের সময়, উহুদের সময় মুসলমান হয়নি, মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছে। আবু বকরের সাথে এক দস্তরখানে ভাত খেতে বসেছেন। আপনারা তো এক টেবিলে বসেন, আবু বকররা বসতো এক দস্তরখানে। কোথায়? আরে বলেন না। আল্লাহ রসুল খেতেন এক দস্তরখানে, আর আমরা খাই এক টেবিলে। আল্লাহর নবী জীবনে টেবিলে খাবার খায়নি। হুজুর টেবিলে হইলে গুণ হবো না? গুণানো হবো, সুন্নতের খেলাফ হবো। যে আল্লাহর নবীর আশেক, আমার নবী যা করেছেন আমি তাই করি, আমার নবী যা করেন নাই আমি তা করি না, তার নাম আল্লাহর নবীর আশেক, ঠিক কিনা জোরে বলেন। এক দস্তরখানে খেতে বসেছেন, ছেলে বলে, আব্বু আপনার একটা কথা বলি। কি কথা? যখন উহুদের যুদ্ধ হয় তখন আমি গেছি ইসলামের বিপক্ষে, আপনি এসেছেন ইসলামের পক্ষে। আব্বু তখন বুঝি নাই, ইসলামের বিপক্ষে গেছি। অনেক সময় আপনি আমার সামনে পড়ে গেছেন, আমি চাইলেই আপনার উপর হামলা করতে পারতাম, কিন্তু আপনি আমার বাবা, আমার লজ্জা লাগেছে, সেজন্য আমি আপনার উপরে হামলা করি নাই, আমি সরে পড়েছি। আবু বকর কি জবাব দিয়েছে জানেন? আবু বকর তো এরকম বলতে, হ্যাঁ ছেলে ভালো করছো, তুমি যদি আমার সামনে পড়তা আমি তোমাকেও সেরকম সম্মান করতাম, সমীহ করতাম। আবু বকর কি জবাব দিয়েছে? ছেলে রে, তোমার ভাগ্য খুব ভালো, তুমি আমার চোখের সামনে পড়োনি, তুমি আমার হাতের নাগালে আসনি। যদি তুমি আমার হাতের নাগালে আসতে, তুমি যদি আমার সামনে পড়তে, সর্বপ্রথম আমি তোমার উপরে অস্ত্র চালিয়ে, তরবারি চালিয়ে বিশ্ব নবীর ভালোবাসার পরিচয় দিতাম। আল্লাহু আকবার। इश्क़ हबीब दिल में तुम पैदा करो, या रसूल खुदा को बोलोगिए, ओह बोलोगिए, आशिकुन की ऐसा बनो जैसे हज़रत वस्करनी बने। प्यारे नबी की एक दांत पर उनका 32 गहराना बोल गया, ओह बोल गया। हमारा भाईराम, আল্লাহর নবীর ভালোবাসার পরিচয় সাহাবা একরাম দিয়েছেন যুদ্ধের ময়দানে। নিজের বাবার বিরুদ্ধে গিয়ে, নিজের ছেলের বিরুদ্ধে গিয়ে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে গিয়ে আল্লাহর নবীর ভালোবাসার পরিচয় দিয়েছে। আমার ভাইয়েরা, আমরা কি দিয়ে পরিচয় দেব? আলহামদুলিল্লাহ, আমাদের আপাতত যুদ্ধ করতে হচ্ছে না। যদি যুদ্ধও করতে হয় ইসলামের জন্য, ইসলামকে রক্ষার জন্য, ইসলামের দেশ বাংলাদেশকে রক্ষার জন্য প্রয়োজনে যদি জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা জোরে বলেন। জীবন দিতে হবে তো, জীবন দিতে হবে তো এদেশকে রক্ষা করবার জন্যে এবং ইসলামকে রক্ষা করবার জন্যে। সবচাইতে বড় কথা, ঈমানকে রক্ষা করবার জন্যে প্রয়োজনে জীবন দিতে হয়, ঠিক কিনা ভাই? জীবন এটা তো এমনও যাবে, যাবে না? যাবে না? আহা, প্রতিদিন আপনি পত্রিকা খোলেন না, গাড়ি অ্যাক্সিডেন্ট করে তো 20-30 জন মারা যায়, ঠিক না? স্ট্রোক করে মারা যায়, হঠাৎ করে মারা যায়।
বউরে জামাই মারি ফেলার, জামাইয়ে বউরে মারি ফেলার। আল্লাহু আকবার। সেই জীবন যদি ইসলামের জন্য দেওয়া যায়, সেই মৃত্যু যদি ইসলামের জন্য হয়, সেই মৃত্যু যদি শাহাদাতের মৃত্যু হয়, তার চেয়ে দামি মৃত্যু আর হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? প্রয়োজনে আল্লাহর নবীর ভালোবাসায়, প্রয়োজনে ইসলামের পক্ষ হয়ে, প্রয়োজনে দেশের পক্ষ হয়ে জীবন দিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ সকলকে তৌফিক দান করুন, আমিন। আমাদের আপাতত জীবন দিতে হবে না। আপাতত কি করতে হবে? আগামীকাল ফজরের নামাজের আজান যখন হবে, তখন নবীর ভালোবাসার প্রমাণ দিতে হবে। নবীর ভালোবাসার প্রমাণ দিয়ে আমরা কি করব? লেফটটা ভালোভাবে গায়ে দিয়ে, কম্বলটা গায়ে দিয়ে ঘুমিয়ে যাও। ঠিক কিনা? এখানে যারা আপনারা আছেন, আগামীকাল ফজরের নামাজ কয়জনে পড়বেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মেকেওয়ালা করে রাখি দাও না, বেগুনা তুলি বলি হ, বেগুনা তুললে দিয়ে কিল্লা তুলি হুজাল্লা না, ও বিরিয়ানি হেবে লাভ তুলত দে, হনা হানা হেবে হুজাল লই দিয়ে তুলিব। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বড় আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, নবী প্রেমের পরিচয় দিতে হবে। মুয়াজ্জিনে যখন আজান দিবে, মানুষ দুই পার্টি হয়ে যাবে। এক পার্টি হবে নবীর পক্ষের লোক, আর এক পার্টি হবে নবীর বিপক্ষের লোক। নবীর পক্ষে যারা যারা আজান দেওয়ার সাথে সাথে মসজিদে প্রবেশ করবে। কেন প্রবেশ করবে? আমার নবী আজানের সাথে সাথে কোথায় যেতেন? নামা থেকে চার দোকানে, ফানের দোকানে, বাজারে, গাড়িতে। আমাদের দেশে মসজিদে আজান হয়, মসজিদের সামনে দিয়ে গপগপিয়ে কিছু মানুষ হেঁটে যায়, মোটরসাইকেল চালিয়ে যায়, ব্যাটারি রিক্সাতে উঠে যায়, মসজিদে প্রবেশ করে না। এ ধরনের মুসলমান আছে না নেই? এরা সকলে নবীর আশেক, এরা নবীর আশেক, এরা নবীর আশেক। আল্লাহু আকবার। রবিউল আউয়াল এলে তোমার গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। সুসময় অনেকে বন্ধু বটে হাই, অসময় হাই হাই কেহ কারো নয়। নবী আজ তোমারে বেশি ভালোবাসি, খড়ে ভালোবাসি, যেখানে নবীর নামে দেখাছে সেখানে আমি আছি। নাউজুবিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর নামে দেখ খাওয়ার জন্য আমরা প্রস্তুত। নবীর ভালোবাসা দিয়ে, নবীর ভালোবাসার নাম দিয়ে টাকা কামাতে আমরা প্রস্তুত। নবীর জন্য জীবন দিবেন দূরের কথা, অন্তত পক্ষে আজান দিলে মসজিদে প্রবেশ করবেন, সেটা আমরা করতে পারি না। ঠিক কিনা জোরে বলেন? নবীর ভালোবাসার পরীক্ষা হয়ে গেছে। নবীর ভালোবাসার পরীক্ষা হয়ে যাবে। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে যদি বেপরদায় চলে, আল্লাহর নবীর মেয়েগুলোকে বেপরদায় চলতো? আরে বলেন না, আল্লাহর নবীর স্ত্রীগণ কি বেপরদা চলতেন? তা আপনার স্ত্রী বেপরদা চলবে কেন? আপনার মেয়েগুলো বেপরদা